মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদে এসে পড়ে যাওয়ার অবস্থা হয়েছে। একটানা এত বৃষ্টিতে ছাদের অবস্থা কিন্তু ঠিক এই রকম হয়েছে, খুব স্লিপ। আর এই যে এই জিনিসটা দেখছেন, এটা হচ্ছে যে রাজমিস্ত্রিদের কাছে থাকে, যেটাকে যে সিমেন্ট ফিমেন্ট খুব সুন্দর করে, সেটা যাই হোক ফেলে দিয়ে গেছিলো, ওটা নষ্ট হয়ে গেছিলো বলে তো আমি এটা যত্ন করে রেখে দিয়েছিলাম। এখন এটা কাজে লাগছে। আর এখানে এত স্লিপ হয়েছে যে যে কোনো গাছের সামনে আসছি পা স্লিপ কাটছে। এই দেখুন, এটা দিয়ে সুন্দর করে একটা এই শ্যাওলাগুলোকে কেচে নেওয়া যায়। আর এই শ্যাওলাটাও আমাদের কিন্তু খুব কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। তাই জন্য আমি এই বালতিটা নিয়ে নিয়েছি, কারণ এত বড় ছাদের শ্যাওলা অনেকটাই হবে। এই বালতির মধ্যে রেখে দেবো। একটু রোদ্দুর উঠলে এটাকে শুকিয়ে নিয়ে সব গাছের গোড়ায় যদি দিই, তাহলে একদম ভিটামিনের মতো কাজ করবে। আপনারাও আপনাদের ছাদ বাগানে এই রকম শুরু করে দিন, দেখবেন অনেক শ্যাওলা আপনারা জোগাড় করতে পারবেন। আর সব থেকে বড়ো কথা কী বলুন তো, আপনি তো হাঁটাচলা করতে পারছেন না, তো এই যে যদি একটুখানি পরিষ্কার করে নেন, তাহলে আপনি নিশ্চিন্তে একটু হাঁটাচলা করতে পারবেন। এই তো আমি ভেন্ডি তুলতে এসে নিজেই স্লিপ খাচ্ছিলাম, জানেন, এইরকম। সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া। আর শ্যাওলা তো আমাদের গাছের পক্ষে ভীষণ ভালো একটা খাবার। আর তার মধ্যে আমার ছাদ বাগানেরই গাছের মাটি, তারপরে এই যে যত সার মার দিয়েছিলাম, এই সমস্ত গলে গলে এইখানেই জড়ো হয়েছে। তো সেগুলো ফেলে না দিয়ে আমি ঠিক এইরকমভাবেই গাছের কাজে লাগাবো। একটু হয়তো সময় লাগবে, কিন্তু আপনার পরিষ্কারও হয়ে যাবে, আর এই জিনিসটা নষ্টও হবে না। আর জানেন তো, আজকে সকালবেলা এসে কোনো রকমে পা টিপে টিপে এই অনেকগুলো ভেন্ডি তুলাম। এখন তো একটু রোদের দেখা মিলেছে, কিন্তু পরে কি হবে তার ঠিক নেই, কারণ রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি, একদমই বাদ যাচ্ছে না। সারা কলকাতা জলমগ্ন হয়ে গেছে। তাহলে কি করে চলবে বলুন? এত বৃষ্টি হলে কী করে হবে? ভাগ্যিস আমার এই গাছগুলো ড্রেনেজ সিস্টেম ভালো আছে বলে তাই বাঁচোয়া, নইলে এত বৃষ্টিতে এই গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। চলুন, এই রকম করে আমি কিন্তু সব জায়গা থেকে এই শ্যাওলাগুলোকে জোগাড় করে রেখে দেবো। আর ভেন্ডি গাছগুলো কি বড় বড় হয়েছে। চলুন আজকে যে ভেন্ডিগুলো পেরেছি একবার দেখাই। এই দেখুন, কতগুলো ভেন্ডি আজ গাছ থেকে পেরে নিয়েছি। একদম কি বড় বড় চটালো চটালো ভেন্ডি হয়েছে। মোটামুটি নতুন গাছেও কিন্তু আমার ভেন্ডি শুরু হয়ে গেছে। নতুন গাছ থেকে 3খানা ভেন্ডি গাছ পেলাম। আর রান্নাঘরে যে আমার একটা ছোট্ট টব থাকে, আমি বলেছি সবসময়, দেখিয়েওছিলাম, সেইটার মধ্যে কটা উচ্ছে গাছ বেরিয়েছিল। তো আমি এই বৃষ্টি হচ্ছে এই সময় ওই উচ্ছে গাছগুলোকে পুঁতে দিয়েছিলাম, ওই টবের থেকে নিচ থেকে নিয়ে এসে পুঁতে দিয়েছিলাম। তো যাই হোক, তারা কিন্তু ভালো আছে। এখানে দুটো উচ্ছে গাছ আর এই উচ্ছে গাছ। আর উচ্ছে গাছের একটা লাঠির সাপোর্ট দিচ্ছি, সেটা হচ্ছে এই ঝুলঝাড়া ভেঙে গেছিলো, ওর আর কিছু কাজ নেই, তো ফেলে না দিয়ে আমার গাছের কাজে লাগিয়ে দিয়েছি। এই রকম করে কিন্তু আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে এভাবেই যত্ন করি। চলুন আর একটা জিনিস দেখাই। অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, জানেন তো। এই কুল গাছটা পড়ে গেছিলো, ছাদে এসে তুললাম। ওই দেখুন, সবে ড্রাগন ফলটা লাল হচ্ছে। একটা তুলে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এইখানে মোটামুটি 2টো ড্রাগন ফল রয়েছে, দুটোই হালকা লাল হচ্ছে আপাতত। আর এখনও কোনো ফুলের টুলের দেখা নেই। নতুন ভেন্ডি গাছগুলোতে বেশ ভালোই ভেন্ডি হলো। পেঁপে গাছটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। পেঁপে গাছটায় আমি গত বছরে পেঁপে গাছ পুঁতেছিলাম, টবে পুঁতেছিলাম বন্ধুরা, তাই জন্য আমার গাছ মরে গেছিলো। আর এইবারে আমি ইচ্ছা করে এই গ্রো ব্যাগে দিয়েছি, যার জন্য পেঁপে গাছ তো ভালোই আছে, ভীষণ সুন্দর আছে। এত যে বৃষ্টি হচ্ছে, গ্রো ব্যাগে কিন্তু একটুও জল জমে নেই, যার জন্য আমার গাছগুলো খুব ভালো আছে। এখানেও দিয়েছিলাম, 2টো বক ফুলের গাছ বেরিয়েছিল বন্ধুরা, এখন একটা আছে আর একটা খেয়ে নিয়েছে। এই যে খুব বর্ষায় এদেরকে দেখা যায়, ওই দেখুন, দেখেছেন, ওদেরকে দেখা যায়। এরা কয়েকজন আমার ছাদে উপস্থিত।
এই পেঁপে গাছটা একটু বড় হয়েছে আর এই দুটো ছোট। খুব সুন্দর কুল গাছে এই কুল লঙ্কা হচ্ছে। এই দেখুন, ফার্স্টে তো ভেবেছিলাম অন্য লঙ্কা হবে বুঝি, এখন দেখছি না, এগুলো সব কুল লঙ্কা, বেশ বড় হয়ে গেছে। এইবার কিন্তু পেরে নেওয়ার সময় অনেক কুল লঙ্কা হয়েছে বন্ধুরা, প্রত্যেকটা ডালে ধরতে গেলে কুল লঙ্কা। গাছগুলো তো মরেই যাচ্ছিলো, হাল ছেড়ে দিয়েছিলাম। আর আমি যে লাল ডাঁটা শাকের বীজগুলো ছড়িয়েছিলাম, এই দেখুন কি সুন্দর ডাঁটা শাক হয়েছে। এখনও অবশ্য তোলার সময় হয়নি। হ্যাঁ, একদম কচি কচি খেলে এইগুলো ঠিক আছে, কিন্তু আরেকটু যদি বড় করে খেতে চাই তাহলে আর একটু বড় করতে হবে। এই রকম একটুখানি বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আরও ছড়িয়েছিলাম, কতগুলো ওই পাখির পেটে গিয়ে এই কটাই রয়েছে। কলা গাছটায় কলা হবে কি না বলতে পারছি না, খালি দরাম দরাম করে এই গামলা শুদ্ধ পড়ে যাচ্ছে। তো যাই হোক, আবার ওকে তুলে দিয়েছি, দিয়ে ওই আমাদের অ্যাঙ্গেলটার সাথে বেঁধে দিয়েছি। আর এইখানে কিছু জঙ্গল হয়ে গেছিলো একদম, সেইগুলোকে পরিষ্কার করছি। গ্রিলের র্যাক বানাতে দিয়েছি, সেগুলো এলে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে এই কাঠকুটো সব ফেলে, কারণ এই বর্ষায় এত বৃষ্টি হলো যে আমার ছাদ বাগানের এই কাঠ ফাটগুলো পচে গেছে। যে কটা কাঠ ছিল বন্ধুরা, সব কাঠ পচে গিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন। ওই দেখুন, টব হেলে পড়ে রয়েছে, সমস্ত কাঠগুলো নষ্ট হয়ে গেছে। এই কাঠগুলো রোদ্দুর উঠলে ছাদেতেই একদিন পিকনিক হয়ে যাবে। এগুলোকে রেখে দেবো, মোটমাট ফেলে দেবো না। আবার পিকনিকের যে কাঠের ছাইগুলো থাকবে সেগুলো আবার গাছে দিয়ে দেবো। বুঝতে পারছেন, লাইন বাই লাইন কিন্তু চলতেই থাকবে। এইখানেও বেশ সুন্দর। আর দুরান্তা ফুল গাছটা দিনের দিন এত সুন্দর হচ্ছে যে আপনাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর লাগে ওকে দেখতে, খুব সুন্দর লাগে। আর এখানে আমার মুড়ি খাওয়ার লঙ্কা বেশ কিছু তুলে নিয়ে গেছি, আরও এখনও অনেক লঙ্কা আছে। এখানেও একটা কুল লঙ্কার গাছ আছে জানেন তো। দুটো বেগুন হয়েছে, বেগুন দুটো আরেকটু বড় হোক তারপরে তুলব, কিন্তু সাইজটা বেশ সুন্দর হচ্ছে। এই দেখুন, মোটামুটি এই বর্ষায় সব গাছ ভালো আছে, কিছু মরেনি। কিন্তু আমার ছাদ বাগানের মেঝের অবস্থা খুব খারাপ, চারিধারে পিছল আর স্যাঁত স্যাঁত করছে। সব কিছু ঠিক হয়ে গেলে তারপরে আবার ওই র্যাকগুলো এসে গেলে আমাকে পুরো ওইগুলো সরিয়ে ভালো করে ছাদ পরিষ্কার করে তারপরে আবার সুন্দর করে লাইন করে গাছগুলো রাখতে পারবো। চলুন তাহলে একবার ওপরের ছাদটায় গিয়ে দেখি তাদের কি অবস্থা। এই ছাদ বাগানটা ঠিক এই রকম অবস্থা, তারই মধ্যে পদ্মরানীর আবার দেখা মিলেছে, দেখেছেন। এই গাছটাকে আমি আজও পর্যন্ত টবে দিতে পারলাম না, তার মধ্যে বৃষ্টি রোজ এই সেই, এই নিয়ে আর হচ্ছে না। ছাদের অবস্থা বন্ধুরা খুব খারাপ, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। বাহ, কি সুন্দর লাগছে ওকে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকে ভালো আছে, কিন্তু ওই যে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম, ঘাসগুলো হলুদ হয়ে গেছিল, তারা আবার সবুজে পরিণত হচ্ছে। এখানে দুখানা জবা ফুল ফুটেছে। এত ঝড় বৃষ্টি সবের মধ্যে আমার এই অ্যাডেনিয়াম রইল, ভালোই আছে। আর এই ফুলটা যা সুন্দর হচ্ছে বন্ধুরা, কি বলবো, অপূর্ব লাগে এই ফুলটাকে দেখতে, একদম গাছ আলো করে রেখে দেয়। এইরকমই দুটো গাছ আরও কিনে এনেছি। এই দেখুন, দেখেছেন। আমার এই কাগজ ফুল গাছটা অতি দুর্বল, ওকে যতবার আমি একটুখানি সুন্দর করে সাপোর্ট দিয়ে রেখে দিই ও ততবার উল্টে উল্টে পড়ে যায়, একটু নিজের ভারটা নিজে সামলাতে পারে না জানেন। এইখানে যে কাগজ ফুলের ডালগুলো কেটে দিয়েছিলাম, নতুন নতুন আবার পাতা বেরোচ্ছে। প্রত্যেকটা গাছই বন্ধুরা ভালো আছে, কোনো কিছু খারাপ হয়নি, কিন্তু এই জঙ্গল মতো হয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে ওরা নিজের মতো করে বেড়ে উঠেছে। আর এই যে এইবার আস্তে আস্তে বৃষ্টিটা থামবে, তারপরে যেই একটু চড়া রোদ্দুর উঠবে, একটু বাগানটা শুকোলে তারপরে আবার কাজ করতে পারবো। এই যে সেই জন্য আবার দুটো চারা কিনে এনেছিলাম না, তাদের মধ্যে একজনের ফুল হয়েছে। এই দেখুন, হলুদ রেন লিলি কালকে ফুটেছিল। কালকে তো সারাদিন ছাদেই উঠতে পারিনি, এত বৃষ্টি এত বৃষ্টি। তো যাই হোক, আজকে বৃষ্টি দেখা নেই, একটু রোদ উঠেছে। এবার কতক্ষণ রোদটা থাকবে এটাই হচ্ছে বড় কথা। রেন লিলি কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে, ভালোই ফুল ফুটছে জানেন, একটা দুটো করে ফুটছে। হলুদ ফুলটা যখন এই গোলাপিটা ফোটে না আর হলুদটা ফোটে, অপূর্ব লাগে দেখতে।
এই দেখুন রেল লিলির বীজ, এই দেখুন দেখেছেন, এটা হলুদ রেল লিলির বীজ। কোথায় দিই? এই গাছের গোড়াতেই দিই, যদি বেরোয় এখানেই বেরোবে। মোটামুটি সবাই ঠিক আছে। জবা গাছ, চন্দ্রমল্লিকাগুলো যেগুলো কাটিং করে দিয়েছিলাম ডাল পুঁতে আর কি, সেগুলো তো বেঁচে গেছে বন্ধুরা। আর এইখানে আমার একটা গন্ধরাজ গাছ ছিল, সেটাকে আমি একটুখানি ডাল কাটিং করে দিয়েছিলাম। এখন দেখি তার ডালপালা বেরোচ্ছে, কারণ এখন ফুল হবে না, সেই জন্যই ডালপালাগুলো একটু কেটে দিয়েছিলাম। এই জায়গাটার অবস্থা খুব খারাপ, একটা ঘষার ব্রাশ আনতে হবে, এনে একটু ঘষতে হবে, নইলে কিন্তু হবে না। আর এই পাতার বাহারগুলো কি সুন্দর হচ্ছে দেখুন। এমনি কিছু হয়নি, ছাদ বাগান ভালোই আছে, বৃষ্টির জল পেয়েছে, ওদের ভালো প্রধান মেন খাদ্য সেটা পেয়েছে, ওরা তাতে খুব খুশি আছে। কিন্তু নোংরা হয়েছে প্রচুর, শ্যাওলা নোংরা, গাছ হাপুস হুপুস করে বেড়ে উঠেছে, এই জিনিসগুলোই হয়েছে প্রচুর। দেখেছেন, ঘাস মরার যে ওষুধগুলো দিয়েছিলাম, ঘাস মরে গেছিলো, কি সুন্দর হয়ে গেছিলো, আবার হচ্ছে। এই জায়গাটার অবস্থা খুব শোচনীয়। 4-5টা আমরা হয়েছিল, এখন 2টো গিয়ে ঠেকেছে, এই দেখুন। আর এই সেই যে কুল লঙ্কা, ছাদেও রেখে দিয়েছিলাম কুল লঙ্কা, দেখেছেন কুল লঙ্কাগুলো হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। একটু বড় বড় হয়েছে জানেন, এবার কিন্তু পেরে নেওয়া যায়। হ্যাঁ, খুব শক্ত হয়েছে, এইবার পেরে নিতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আছে এইটুকু। চাপা ফুলের কুঁড়ি আসছে, ওই দেখুন। ভিডিওটা আছে এইটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।